প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতের বিনিয়োগের পাইপলাইন তৈরি ছিল এবারের বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য। সমাপনী সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কর্মকর্তারা। 4 দিনের আয়োজন থেকে কি পরিমাণ বিনিয়োগ পাওয়ার আশা করছে সরকার, এমন প্রশ্নের জবাবে তারা জানালেন, ঢাকায় সামিট চলাকালে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের 15 কোটি ডলারের সমান প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগ সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া শপ আপ নামের বাংলাদেশি প্রতিষ্ঠানের 110 মিলিয়ন বিনিয়োগ পাওয়ার সুখবরও স্বস্তি দিয়েছে আয়োজকদের। রিজভি নওয়াজের রিপোর্ট। শেষ হলো 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিনের বিনিয়োগ সম্মেলন। ফরচুন 500 নির্বাহী সহ হাজারের বেশি বিদেশি নিবন্ধন করেছিলেন ঢাকায় এ সম্মেলনে যোগ দিতে। তবে শেষ দিনে ব্রিফিংয়ে আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, 105 বিদেশি এসেছিলেন বাংলাদেশে। বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জানানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় আগে বলেছেন, আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছি সেটাই সামিটের উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো আপনাদের জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি। বলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলেছেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যাতে আমরা ট্র্যাক করতে পারি। যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল হান্ডার 150 মিলিয়ন ডলার, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে, ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না, তো এগুলো অনেক দিনের কাজের পরে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। এর আগেও ঢাকায় বিডা বিনিয়োগ সম্মেলন আয়োজন করে। আগেরগুলোর সঙ্গে এবারের সম্মেলনের গুণগত পার্থক্য কি, প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। আমাদের এখানে আগে যদি আপনারা আমাদের সরকারি সেটআপ দেখতেন, আসলে এখানে প্রায় 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো। আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারে। বিডার কর্মকর্তারা মনে করছেন, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।